দর্শক, এ হচ্ছে স্মৃতিতে নাজমুল, অর্থাৎ নাজমুল স্মৃতিসৌধ। আর এটি কিন্তু হচ্ছে এই কাটাখালী ব্রিজ প্রাঙ্গণেই। আর এই মহান মুক্তিযোদ্ধা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এবং শেরপুর জেলার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা যাত্রা শুরু করেছিলাম শেরপুর জেলার খোয়ারপাড় শাপলা চত্বর থেকে। শেরপুর টু ঝিনাইগাতি মিনি বাস সার্ভিস যুগে খোয়ারপাড় শাপলা চত্বর থেকে কাটাখালী সেতু এবং শহীদ নাজমুল স্মৃতি পার্কটির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তবে এই লোকাল বাসে ভাড়া পড়বে মাত্র 10 টাকা। 10 থেকে 15 মিনিটেই পৌঁছে যাবেন শহীদ নাজমুল স্মৃতি পার্কে। চলার পথে দুপাশের প্রকৃতির রূপ আপনাকে করবে বিমোহিত। একর জমির উপর তৈরি করা হয়েছে শহীদ নাজমুল স্মৃতি পার্কটি। নির্মাণ করা হয়েছে স্মৃতিতে নাজমুল স্মৃতি স্তম্ভ। মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে বোমার আঘাতে ভেঙে যাওয়া সেতুটি। দর্শক, এ হচ্ছে মহান মুক্তিযুদ্ধে কাটাখালী সেতু সড়ক। আর এই কাটাখালী ব্রিজটি কিন্তু দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসেন। ইতিমধ্যেও কিন্তু অনেক লোকজনই চলে আসছে, যদিও বৃষ্টির দিন। এখানে দেখেন এই যে একটা বাইক আছে, আর ওইদিকে অটো রিক্সায় লোকজন চলে আসছে। দর্শক, এই সেই স্মৃতি বিজড়িত, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা। আর এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি কেটে যাওয়ার পরে কিন্তু অনেক দর্শনার্থী চলে আসছে। 20 জানুয়ারি 1949 সাল মায়াবী মুখশ্রী নিয়ে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন নূর নবী মোহাম্মদ নাজমুল আহসান। তিনি 1965 সালে এসএসসিতে 2টি বিষয়ে লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। কৈশোর থেকেই সাহিত্য পাঠ এবং সংস্কৃতি চর্চার প্রতি ছিল তার ব্যাপক আগ্রহ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় রাজনীতির সাথে যুক্ত হন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। আর এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নূর নবী মোহাম্মদ নাজমুল আহসান। গুরুতর আহত হন সহযোদ্ধা সাইদ মাস্টার, আব্দুল জব্বার এবং মুস্তাফিজুর রহমান। এই সম্মুখ যুদ্ধের জের ধরে পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা রাঙামাটিয়া এলাকার খাটুয়াপাড়া এলাকায় নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তাতে এলাকার ঘরবাড়ি বিনষ্ট সহ নিহত হন 6 গ্রামবাসী ও আহত হন অনেকেই। চিরঞ্জীব এই শহীদ নাজমুল আহসানের জীবন ও যুদ্ধ নিয়ে আব্দুস সামাদ ফারুক লিখেছেন অনন্য গ্রন্থ জল জ্যোৎস্নায় নাজমুল। একটি ঐতিহ্যবাহী একটি স্থান, এর জন্য আমরা সবাই এখানে বন্ধের দিকে ঘুরতে এসেছি। সবাই আসে এখানে একটি ঐতিহ্যবাহী একটি স্থান, এর জন্য আমরা সবাই এখানে বন্ধের দিকে ঘুরতে এসেছি। থেকে নালতাবাড়ি হয়ে এখান দিয়ে আসলাম। আমাদের এই রাস্তায় প্রতিনিয়ত আসা হয়। আমাদের এই জায়গাতে খুব সুন্দর একটা জায়গা, এইভাবে আমাদের স্থায়ীভাবে দেখা হয় নাই। হঠাৎ করে আসলাম ভালো লাগার জন্য, এর জন্য একটু সময় দিলাম। দেখলাম বাইরের সাক্ষাৎ। এই খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা।